সময় আমাদের কম, কথা অনেক বেশি, আবার কথা খুব লম্বা চূড়া করাও ঠিক নয়। বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, খুতাবুকুম তভিলা ও সলাওয়াতুকুম কসীরা। কিয়ামতের আগে তোমাদের খুতবা বক্তব্যগুলো লম্বা হয়ে যাবে আর সালাতগুলো ছোট হয়ে যাবে। One of the minor sign before the day of judgment, your Islamic lectures will be very longer, and your offering salah 5 times a day will be very shorter. কিয়ামতের আগে বক্তব্য হবে লম্বা চূড়া, কিন্তু নামাজ হবে খাটো খাটো। কথা কন, আছে না নাই? এখন বক্তব্য শুরু হইলে লোকজন উঠতে চায় না, কয় হুজুর আরো করেন। ওয়াজ অনেক টেস্ট লাগে, নামাজ টেস্ট লাগে না। আছে না নাই? উল্টা হয়ে গেল। বক্তব্য হবে ছোটখাটো, অল্প সময়ের নাসিহাত, এটা ভালো। আর সালাতে যখন দাঁড়াবেন লম্বা সালাত পড়বেন। বিষ্ণু ঈসা ইসলাম যখন সালাতে দাঁড়াতেন, তিনি হাত বেঁধে নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদের সালাতে হাত ব্যথা হয়ে যেত, তখন বিষ্ণুনবী হাত ছেড়ে দিতেন, সুবহানাল্লাহ পড়ে। আবার যখন এনার্জি ফিরে পেতেন, শক্তি ফিরে পেতেন, আবার হাত বাঁধতেন, আবার খারাপ লাগলে ছেড়ে দিতেন। তার মানে হাত ছেড়ে দিল নামাজ হয়, ঠিক কিনা? কিন্তু উপরে বাঁধবে না নিচে বাঁধবে, এ নিয়ে কিলাকিলি আছে না নাই? টেকনাফে মনে হয় কিলাকিলি ঢুকে নাই, হ্যাঁ? কেউ কয় আছে, কেউ কয় নাই। তো এগুলো কম, আলহামদুলিল্লাহ কম। এগুলো নিয়ে ফিতনা তৈরি করা যাবে না। আমাদের সালাদগুলো যেন লম্বা হয়, সালাদ যেন ধীরে সুস্থে হয়। আমরা অনেকে নামাজও পড়ি, আবার ক্রিকেট খেলার দিকে মন যায়, আছে না নাই? মাশরাফি বিন মুর্তজা, এখন উনি তো আবার এমপি না? তো এমপি কে আউট হইলো না ছক্কা মারলো? টেনশন আছে না নাই? নামাজও পড়ে, টেনশনও করে, নামাজেও দাঁড়ায়, আবার সিরিয়াল শুরু হয়েছে কিনা ওই চিন্তাও করে। আর সাহাবারা যখন মরুভূমিতে নামাজে দাঁড়াতেন, মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথায় বসে যেত, কারণ পাখিগুলো মনে করতো এগুলো মনে হয় খেজুর গাছ। সুবহানাল্লাহ পড়বেন না? আবার বিষ্ণু বলতেন, সল্লু সলাতান মুআদ্দিয়া, মুসল্লা যখন দাঁড়াবা তুমি কল্পনা করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার। প্রত্যেক নামাজের জন্য মুসল্লা যখন দাঁড়াবেন একটু ভাববেন আর মনে করবেন হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স, এরপরে হয়তো আল্লাহকে সেজদা দেওয়ার সুযোগ আমি নাও পেতে পারি, ঠিক কিনা? হুট করে দুর্ঘটনা ঘটে যেতে পারে না? হ্যাঁ, কেউ যদি বোমা মেরে বসে একটা, সব শেষ। এই যে নিউজিল্যান্ডে গুলি মেরে কি করছে দেখছেন? আহা, এত নিষ্ঠুর হতে পারে একজন মানুষ, সেও তো রক্তে মাংসে মানুষ, তাকে এইভাবে গুলি করলে তার কেমন লাগতো? 50 জনের মতো মুসল্লিকে, মুসলিম নারী এবং পুরুষকে সে লাইভ শুটিং করে ঝাঁঝরা করে দিয়েছে। এই ভিডিও সে আবার ফলাও করে প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়াতে। আল্লাহ এগুলোরে তুমি হেদায়েত দাও। আজকে কোনো মুসলমান যদি করত, পৃথিবীর সব মিডিয়াগুলো ফলাও করে প্রকাশ করত টেররিস্ট অ্যাটাক। আর খ্রিস্টানরা যদি এই কাজ করে, কয় মানসিক রোগী। কি কয়? কয় হেতে পাগল, হেতে কি? আর মুসলমানরা করলে টেররিস্ট অ্যাটাক, জঙ্গি, ঠিক কিনা? জঙ্গিদের কোনো ধর্ম নাই, সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই, সন্ত্রাস এটাই তার ধর্ম। কথা বলেন? ভিডিও গেমস খেললে যেভাবে মারে, ছোট বাচ্চারা যে ভিডিও গেমস খেলে, সে এইভাবে আমাদের ভাই বোনদেরকে মেরেছে। যারা এখানে প্রাণ হারালো, আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা নসিব করো। দেখেন গোটা বিশ্বব্যাপী এখন কি বলে এই লোকের ব্যাপারে। আজকে মুসলমান করলে গোটা বিশ্ব কেঁপে যেত। মুসলমানদের রক্তের এখন কোনো দাম নাই। একটা কুকুরের দাম আছে, কিন্তু মুসলমানের দাম নাই। চিল্লা এখন ঠিক কিনা? আমাদেরকে গোটা বিশ্বব্যাপী মারে, অত্যাচারের স্টিম রোলার, কিন্তু আমাদের পক্ষে কেউ যে একটা ধমকি দিবে এমন কোন নেতা আমাদের নয়। এক রিসেপ তাইয়েব এরদোগান, সে গোটা মুসলিম বিশ্বের জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ওর পিছনেও শত্রু আছে না নাই? ওর পিছনেও টিকটিকির অভাব নাই। কথা কন? আমাদের কোনো কম্বাইন্ড মিলিটারি নাই। 50টারও বেশি মুসলিম দেশ, আমাদের একটা যৌথ সেনাবাহিনীর দরকার ছিল কি ছিল না? আমাদের যদি যৌথ একটা মিলিটারি থাকতো, পৃথিবীর কোথাও
মুসলমানরা আক্রান্ত হলে, কেউ এসে আক্রমণ করলে আমাদের মিলিটারি সেখানে যে প্রতিরোধ করে তুলতো, চিল্লা এখন ঠিক কিনা? লিডারশিপ নাই, সেন্ট্রাল লিডারশিপ নাই, আমাদের কেন্দ্রীয় কোনো মিলিটারি নাই, গোটা বিশ্বব্যাপী আমরা মার খাই। উই আর ওয়েটিং ফর আল ইমাম আল মাহাদি। ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত কেউ আমাদেরকে একত্রিত করতে পারবে না। আজকের ইসলামিক কুইজ, লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটি কোরআনে কতবার এসেছে? জানলে কমেন্ট করে জানাবেন। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম কোরআন এমন একটা কিতাব যে কিতাব অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নেয়, ঠিক কিনা? আলোর দিকে নেয়। আর বক্তব্য হওয়া উচিত খাটো, সালাত হওয়া উচিত লম্বা। সাহাবারা যখন সালাত পড়তেন, পাখি এসে মাথায় বসতো, আর পাখি কি মনে করত? এটা খেজুর গাছ। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভেতরে তীর ঢুকেছে, যুদ্ধে জখম হয়েছে, উনি তীর বের করতে পারে না। তীর ধরে টান দিলে উনি চিৎকার মারে। বিশ্বনবী বললেন, আকিমিস সালাহ আরিহনা বিসসালাহ ইয়া বেলাল, বেলাল ইকামত দাও। আরেক সাহাবীকে বললেন, তুমি লুকিয়ে আমরা যখন নামাজ পড়বো, তুমি আমার মেয়ের জামাই আলীর পা থেকে টেনে তীর বের করবে। বিষ্ণু যা বললেন সে তাই করলো। নামাজ চলা অবস্থায় সাইয়েদনা আলীর পায়ের কাছে যে টেনে তীর বের করেছে, ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছে, কিন্তু সাইয়েদনা আলী টের পায় না। উনিও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, আমাদের নামাজের মধ্যে কোনো খুশু নাই, খুদু নাই। আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, successful indeed are the believers who offer their 5 times salah with full of solemnity and submission. সফল তারা, ঈমান এনেছে যারা। তবে ওই মুমিন যারা নামাজে যখন দাঁড়ায় তাদের অন্তরে ভয় থাকে কার? আমাদের নামাজে তাড়াহুড়ো আছে না নাই? অনেকে দেখবেন যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা ওয়াজিব, অনেকে রুকু থেকে কোন রকম মাথা তুলে সেজদায় দৌড় মারে। দুই সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে বসা ওয়াজিব, অনেকে একটা সেজদা দিয়ে কোন রকম মাথা তুলে আরেক সেজদায় দৌড় মারে। আছে না নাই? টেকনাফে বোধহয় এগুলো নাই, আছে? এগুলো করা যাবে। ধীরস্থির ভাবে বিশ্বনবী সালাত পড়তে বলেছেন। এমনকি একামত দিয়েছে, জামাত শুরু হয়েছে, ওই জামাত ধরার জন্য দৌড়িয়ে যে নামাজ পড়া যাবে। নো রাশিং ইন সালাহ, নো হ্যাস্টিনেস ইন সালাহ। সালাতে তাড়াহুড়ো নাই, সালাতে আছে ধীরস্থিরতা, রিল্যাক্স। সালাত মানে কি? রিল্যাক্স করবেন আপনি, আরামসে দাঁড়াবেন, আরামসে রুকু করবেন। বিষ্ণু বলেছেন, ইদা উকিমাতিস সালাহ, যখন নামাজের একামত হয়ে যায়, ফালা তাতুহা তাসআউন, তোমরা দৌড়ে দৌড়ে সালাতে যেও না, ওয়া আতুহা তামশুন, হেঁটে হেঁটে যাবা। একামত হইছে, দৌড় দিবা না, হেঁটে হেঁটে। ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটুকু যে পাবে ততটুকু পড়বে। ওমা ফাতাকুম ফাআতিমু, যেটা ছুটে যাবে পরে নিজে নিজে পড়বে। কবুল করে নেবে কে? আমাদের অনেকে আছে, নামাজ শুরু হয়েছে, উনি অজু করতেছে, উনি টের পাচ্ছে কিছুক্ষণ পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, আর রুকু ধরার জন্য অনেকে দেয় দৌড়। আছে না নাই? টাইলসের মসজিদে অনেকে দেয় দৌড়। এক লোক দৌড় দিছে, উল্টায় পড়ছে, লুঙ্গি একদিকে, মুসল্লি আরেকদিকে। টাইলসের মসজিদে অজু করে দৌড় দিবেন না, খবরদার। অজু করে পিচ্ছিল পা থাকে, আস্তে আস্তে যাবেন, না হলে দুর্ঘটনা ঘটে যাবে। দেখেন, বিশ্বনবীর সুন্নাহ আছে যেখানে বরকত আছে, সুন্নাহ নাই যেখানে বিপদ আছে। এজন্য সালাতগুলো যেন ধীর স্থির ভাবে হয়। আবার সালাতের পরে তাসবিহ পড়ে না লোকজন, নামাজের পরে কি পড়া সুন্নাত? তাসবিহ। কিন্তু আমরা নামাজের পরে মুনাজাত দেওয়া সুন্নাত বানাই ফেলছি। আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। আছে না? তুমি কি বললো? আমিন ইয়া আরহামার রাহিমিন, এটা কি দোয়া? দোয়া করা সুন্নাহ, হাত তুলেও করতে পারেন, হাত তোলা ছাড়াও করতে পারেন, এটা জায়েজ আছে। কিন্তু সালাম ফিরানোর পরে বিশ্বনবী দোয়া করতেন না তাসবিহ পড়তেন? তাসবিহ পড়ে না, এই তাসবিহগুলো পড়ে না, সুন্নাত পড়ে দৌড়। বিশ্বনবী লম্বা সময় বসে বসে তাসবিহ পড়তেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 34 বার আল্লাহু আকবার, পড়ে না? আবার বিশ্বনবী ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়তেন। বিশ্বনবী বলতেন, মান ক্বারাআ আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না, একটা জিনিস ছাড়া, সেটা হলো মরণ। লোকটা মরে না,
তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। এত দামি ইবাদত তাসবিহ ছাড়া যাবে? কথা বলে। এজন্য ফরজ সালাতের পরে আমরা আয়াতুল কুরসি পড়বো। কি পড়বো? রাজি আছেন সবাই? এজন্য সালাতের জন্য আমরা মনোযোগী হই, আমরা যেন ধীরস্থির ভাবে সালাত করতে পারি। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদের যে হিসাবটা আল্লাহ নেবেন সেটা হচ্ছে সালাতের হিসাব। আওয়াজ করে বলেন তো কিসের হিসাব? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য সালাত যেন হয় আমাদের নিত্য সঙ্গী, আর সালাত যেন আমরা ধীরস্থির ভাবে পড়তে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আমি আপনাদের খেদমতে আমার খুতবার শুরুতে সূরাতু আদ-দুহা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, যে সূরাটা আমাদের অনেকেরই মুখস্থ আছে না? সূরা দোহা মুখস্থ আছে না? এই সূরাতু দোহাতে আল্লাহ তাআলা আমাদের জন্য কি শিক্ষা রাখলেন, কি মেসেজ আমাদেরকে দিতে চাইলেন, এটা নিয়ে আজকে আমরা অল্প কিছু সময় কথা শুনবো। সবাই পড়ে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আপনারা থাকবেন তো? চলে যাবেন না? চলে যাবেন কে কে দেখি তো, হাত তুলেন। কেউ যাবেন না? ইনশাআল্লাহ পড়েন। তাহলে কথা দিলেন কিন্তু শেষ পর্যন্ত থাকবেন। থাকবেন? আচ্ছা, আমরা একসাথে বিদায় নিব। আর আজকে আমার এই বছরের শেষ মাহফিল। এই যে গত কয়েক মাস ধরে যে প্রোগ্রাম করতেছি, তাফসীর প্রোগ্রাম, আপনাদের টেকনাফিল প্রোগ্রামের মধ্যে দিয়ে আমার প্রোগ্রাম শেষ। তো এই জন্য আসুন আমরা সূরাতু আদ-দুহা, এই সূরার ভেতরে আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিতে চাইলেন, তথ্য উপাত্ত দিতে চাইলেন, শিক্ষা আমাদের জন্য রাখলেন, আমরা দেখার চেষ্টা করি। সূরাতু আদ-দুহা এটা কোরআনের একটা মোটিভেশনাল সূরা, অনুপ্রেরণাদায়ক সূরা। আমরা অনেকে হতাশায় ভুগে থাকি, এজন্য আল্লাহ হতাশ মানুষদের জন্য এই সূরাটা নাজিল করলেন। সুবহানাল্লাহ পড়েন। এই পুরো সূরা জুড়ে আল্লাহ তাআলা বিশ্বনবীর ব্যাপারে অনেক কথা বলেছেন, বিশ্বনবীকে সান্ত্বনা দিয়েছেন। শুরুতেই আমরা জেনে নেই এই সূরার সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি। এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না। মুমিন কখনো হতাশ হয়? ভরসা রাখে কার উপর? লা তাইআসু মির রাউহিল্লাহ, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। তোমরা নিরাশ হয়ে যেও না, হতাশ হবে না। কাফেররা, মুশরিকরা আর নাস্তিকরা ছাড়া কেউ হতাশ হয় না। মুমিনরা কখনো নিরাশ হয় না, কারণ মুমিনের ভরসার আর আশার একটা জায়গা আছে না নাই? মুমিনের আশার জায়গাটার নাম কি? চিল্লায় বলেন। আমরা বিপদে পড়লে বিপদ থেকে মুক্ত করে কে? অসুস্থ হলে সুস্থ করে কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? সে আল্লাহ বললেন এই সূরার ভেতরে আমি তোমাদের জন্য অনুপ্রেরণা রেখেছি। এই সূরার কেন্দ্রীয় কথা হচ্ছে হতাশ হবে না, নিরাশ হবে না, হাল ছেড়ে দিও না, ভরসা রাখো। কার উপর? চিল্লায় বলেন কার উপর? মুমিন কখনো হতাশ হয়? Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone, don't despair and never lose hope, 'cause Allah is always by your side, inshallah, 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 you will find your way, inshallah, 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 you will find your way. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone, don't despair and never lose hope, 'cause Allah is always by your side, inshallah, inshallah, পড়েন, inshallah,
you will find your way. Inshallah, 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 you will find your way. Alhamdulillah পড়েন। Never lose hope, আশা ছেড়ে দিও না, ভরসা রাখো একজনের উপর, তিনি কে? You will find your way, তুমি তোমার রাস্তা খুঁজে পাবে আর তোমাকে রাস্তা দেখাবে কে? এই সূরাটা যারা হতাশ তাদের জন্য আশার আলো হয়ে, আশার মশাল হয়ে জ্বলতে থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা? আমরা কখনো হতাশ হই না, আমরা কখনো নিরাশ হই না, আমরা কখনোই হাল ছেড়ে দেই না, আমরা ভরসা রাখি একজনের উপর, তিনি কে? এই সূরার ভেতরে আল্লাহ আমাদেরকে অনুপ্রেরণা জাগালেন, মোটিভেশন দিলেন। এটা মোটিভেশনাল সূরা। দেখবেন এই সূরাটা পড়লে আপনি আরো উজ্জীবিত হবেন, আপনার মনে হবে যে আমার কেউ না থাক, আমার আছে কে? উনি থাকলেই চলবে, ঠিক কিনা? তিনি আমাদের ওয়াকিল, তিনি আমাদের কাফিল, তিনি আমাদের ওয়ালি, তিনি আমাদের গার্ডিয়ান, তিনি আমাদের অভিভাবক, আর তিনি থাকলেই চলবে, আর কাউকে লাগবে না। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, শুনবেন? শানে নজুল, কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হলো, তাফসীর বোঝার আগে আগে ওইটা জানার দরকার আছে না নাই? এটা মাক্কি সূরা। এই সূরাটা কি সূরা? মাক্কি সূরা। মক্কায় যখন বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত নাজিল হতে লাগলো, বিশ্বনবী এই আয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দিতে লাগলেন, শেয়ার করতে লাগলেন। যাই নাজিল হয় বিশ্বনবী শেয়ার করে, সকালে নাজিল হলে শেয়ার করে, দুপুরে নাজিল হলে শেয়ার করে, রাতে নাজিল হলে শেয়ার করে। কিন্তু হঠাৎ করে কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। বন্ধ করে দিলেন কে? এখন কোনো আয়াত নাজিল হয় না, বিশ্বনবী শেয়ার করতেও পারে না, বিশ্বনবী চুপচাপ। কারণ বিশ্বনবী মন গড়া কিছু বলেন না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, যা নাজিল হয় আপনি পৌঁছে দেন। বিশ্বনবী পৌঁছে দিতেন, কিন্তু এখন আর নাজিল হয় না। বিশ্বনবী কোরআনের আয়াত নাজিল করা বন্ধ করে দিলেন। বিশ্বনবী বিপদে পড়ে গেলেন। বিশ্বনবী মনে মনে ভাবলেন, কি রে, আয়াত নাজিল হয় না কেন? কোন বর্ণনায় এসেছে 1 মাস, কোন বর্ণনায় এসেছে 3 মাস, কোন বর্ণনায় এসেছে 6 মাস। বিশ্বনবীর কাছে কোরআনের একটা আয়াতও নাজিল হয় নাই। এই অবস্থা দেখে কাফির মুশরিকরা হাসাহাসি শুরু করে দিল। তারা বলতে লাগলো, মুহাম্মদ, তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, তোমার আল্লাহ তোমারে ছেড়ে দিয়েছে। তা না হলে তোমার কাছে কোরআনের আয়াত আসে না কেন? এতদিন তো খুবই পটর পটর করেছো, আয়াত আসলে আম করে শোনাইতে, এখন পারো না কেন? বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত আসে না। বিশ্বনবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো, মুহাম্মদ, তোমার শয়তান তোমার কাছে আসে না, আসে না? তিনি শয়তান দ্বারা সাইয়েদনা জিব্রাইলকে বুঝিয়েছেন যে মুহাম্মদ, তোমার কাছে জিব্রাইল আর আসে না, আল্লাহ তোমারে ভুলে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। এই পরিস্থিতিতে বিশ্বনবী খুব হতাশ হয়ে গেলেন, বিমর্ষ হয়ে গেলেন, আর মনে মনে ভাবলেন, কি রে, আসলেই কি আল্লাহ আমারে ভুলে গেল? আমার কোনো ভুল হচ্ছে না তো, আমি কোনো অন্যায় করি নাই তো, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করা বন্ধ করলো কেন? বিশ্বনবী হতাশ হলেন, বিশ্বনবী নিরাশ হলেন। বিশ্বনবীর হতাশা আর নিরাশাকে কাটিয়ে দেওয়ার জন্য এই সূরাটাকে নাজিল করলো কে? রব্বুল আলামিন তখনই নাজিল করে দিলেন আর বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ নাজিল করলেন ওয়াদ-দুহা। দুহা মানে আলো, দুহা মানে কি? আলো। আল্লাহ বললেন ওয়াদ-দুহা, নবী আলোর শপথ। ওয়াল-লাইলি ইযা সাজা, আর অন্ধকারের শপথ মানে রাত্রির শপথ, যখন রাত্রিটা নিঝুম হয়, হয় নিস্তব্ধ। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বললেন, নবী আলোর শপথ। ওয়াদ-দুহা, আলো, আলোর শপথ, আশার আলো, সম্ভাবনার আলো। ও নবী, আমি আলোর শপথ কাটলাম। আল্লাহ তাআলা আলোর কসম কাটলেন, আবার আল-লাইল দ্বারা অন্ধকারের কসম কাটলেন, আর বোঝাতে চাইলেন, নবী, আলো আর অন্ধকার দুইটারই দরকার আছে, ঠিক কিনা? সব সময় যদি আলো থাকে, 24 ঘন্টায় যদি সূর্যের আলো থাকে, ভাল লাগবে? ঘুমানো যাবে? আবার সব সময় যদি অন্ধকার থাকে, তাহলে দিনের বেলা কাজ করা যাবে? তার মানে আলোরও যেমনি দরকার, অন্ধকারেরও দরকার আছে না নাই? আলো দ্বারা রব্বুল আলামিন ওহীর আগমনকে বুঝালেন, অন্ধকার দ্বারা রব্বুল আলামিন ওহীর অনুপস্থিতিকে বুঝালেন, আর বুঝাতে চাইলেন, নবী,
যেমনি সব সময় আলো থাকলে ভাল লাগে না, মাঝে মাঝে অন্ধকারের দরকার, তেমনি সব সময় ওহী নাজিল করলে আপনার পক্ষে এটা মেনে নেওয়া সহ্য হবে না। তাই মাঝে মাঝে ওহী বন্ধ রেখে আপনাকে একটু বিশ্রামও দেয়া দরকার। সুবহানাল্লাহ। ও নবী, আমি তো ইচ্ছা করে ওহী নাজিল বন্ধ রেখে দিয়েছি, কারণ সব সময় ওহী রিসিভ করা এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। সব সময় ওহী আসলে এই কোরআনকে রিসিভ করতে করতে আপনি দুর্বল হয়ে যাবেন, কারণ কোরআন তো সাধারণ কোনো কথা নয়। এটা কার কথা? এই কোরআনের বাণীগুলো কার? সূর্যের আলোর যেমনি তেজ আছে, কোরআনেরও তেজ আছে না নাই? সূর্যের ভেতরে যেমনি কিরণ আছে, কোরআনের ভেতরে কিরণ আছে না নাই? আল্লাহ বললেন, লাউ আনজালনা هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। ও নবী, কোরআনকে মানুষের উপর নাজিল না করে বিশাল বিশাল বড় বড় পাহাড়ের উপর যদি আমি নাজিল করতাম, আপনি দেখতেন কোরআনের ভায়ার ভরে পাহাড়, বড় বড় পাহাড়গুলো ভেঙে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে খান খান হয়ে গিয়েছে গো নবী। সুবহানাল্লাহ পড়ে। এটা সাধারণ কিতাব নয়, এটা পাওয়ারফুল কিতাব। এই আয়াতের ওহীর একটা পাওয়ার আছে। কোরআন রিসিভ করতে বিশ্বনবীর যে কত কষ্ট হয়েছে, বুখারীর বর্ণনা। মা আয়েশা বলেন, প্রচন্ড শীতের রাতে, কিসের রাতে? শীতের রাতে যখন বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত নাজিল হতো, মা আয়েশা বলেন আমরা কম্বল গায়ে দিয়ে রাখতাম শীতে, আর বিশ্বনবী ওই শীতের রাতে কোরআনের আয়াত নাজিল হওয়ার কারণে ঘামতে ঘামতে ঘর্মাক্ত হয়ে একাকার হয়ে যেতেন। বিশ্বনবী দাঁড়িয়ে আর থুতনি বেয়ে লাইয়া তাফাসসাদু জাবিনুহু আরাকান, থুতনি বেয়ে দাড়ি বেয়ে ঝরঝর করে ঘাম ঝরতো। কোন ওটের পিঠের উপর বসে থাকা অবস্থায় যখন কোরআনের আয়াত নাজিল হতো, ওটের বুকটা জমিনের মধ্যে লেগে যেত। ঘোড়ায় চড়া অবস্থায় যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো, ঘোড়ার পা গুলো জমিনের ভিতরে দেবে যেত।